গণভোটের রায়কে বাস্তবায়ন না করে জনগণের সাথে প্রতারণা করলো এবং এই গণভোটকে যেটি তারা আসলে প্রমিস করেছিল, জনগণের কাছে ওয়াদা করেছিল যে গণভোট তারা বাস্তবায়ন করবে, সেই গণভোটকে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে যখনই তারা ক্ষমতা পেয়েছে। দেখি যে সরকার প্রথমে ঘোষণা দিল যে এই বাংলাদেশে যে মব ছিল সেই মব থেকে নাকি তারা দেশকে মুক্ত করে ফেলবে, এবং আমরা দেখতে পেলাম যে রাষ্ট্রীয় সহায়তায় বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে সরকারি জায়গাগুলো থেকে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো থেকে মবের মাধ্যমে একের পর এক যেখানে যেই ইন্টারিমের সময় নিয়োগকৃত নির্বাচিত যে সকল কর্মকর্তাবৃন্দ ছিল তাদেরকে তারা সেখান থেকে বের করে দিয়েছেন। আমরা বাংলাদেশ ব্যাংকে দেখেছি, আমরা দেখেছি বিসিবিতে, আমরা অন্যান্য যে বাংলাদেশের যে সাংবাদিক সমিতি বাসস সেখানে আমরা দেখেছি এভাবে বল প্রয়োগের মাধ্যমে মব তৈরি করার মাধ্যমে সেখান থেকে যারা নির্বাচিত প্রতিনিধি ছিল, কর্মকর্তা ছিল, তাদেরকে সেখান থেকে উৎখাত করা হয়েছে। আমরা এরপরে দেখলাম যে যখন ইরান ইসরায়েল দ্বন্দ্ব শুরু হলো তখন বাংলাদেশে তেলের জ্বালানির মজুদ থাকার কথা থাকলেও তার কয়েকদিনের মধ্যে বাংলাদেশে তীব্র জ্বালানি সংকট দেখা দিল। সংসদে বসে এই সরকারের এমপি মন্ত্রীরা বারবার বলেছে যে এখানে নাকি কোনো জ্বালানি সংকট নাই, কিন্তু আমরা দেখতাম যে রাস্তায় ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মানুষ জ্বালানির জন্য অপেক্ষা করেছে। এর পরবর্তীতে আমরা জ্বালানির দাম বাড়ানোর পরে আমরা দেখলাম যে এখন আর পেট্রোল পাম্পে কোনো লাইন নাই। এই যে সিন্ডিকেটের কাছে সরকার নিজেদের মাথা বিক্রি করে দিয়েছে, নিজেদেরকে বিক্রি করে দিয়েছে। আমরা যখন বারবার বলেছি যে দেশে আসলেই তেলের সংকট নাই, পুরোটাই সিন্ডিকেট, এবং এই দেশের যে মন্ত্রীরা আছে, আমাদের যে এমপিরা আছে, আমলারা আছে, কামলারা আছে, এরা সবাই জোট চুরি করছে, সিন্ডিকেটের সাথে হাত মিলিয়ে ইচ্ছাকৃতভাবে দেশে জ্বালানি সংকট তৈরি করেছিল। সরকার সেখানেও পুরোপুরি ব্যর্থ হয়েছে। এরপরে আমরা দেখলাম যে জুলাই সনদ নিয়ে সরকার টালবাহানা করলো এবং জুলাই সনদকে গণভোটের রায়কে বাস্তবায়ন না করে জনগণের সাথে প্রতারণা করলো এবং এই গণভোটকে যেটি তারা আসলে প্রমিস করেছিল, জনগণের কাছে ওয়াদা করেছিল যে গণভোট তারা বাস্তবায়ন করবে, সেই গণভোটকে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে যখনই তারা ক্ষমতা পেয়েছে। তারা একের পর এক জনগণের সাথে প্রতারণা করে গেছে।